ইংলিশ গ্রামারের রুলসগুলো মুখস্থ করছি কিন্তু পরীক্ষায় গিয়ে পারছি না। এই সমস্যাগুলো অধিকাংশ শিক্ষার্থী ফেস করে। আজকে আমি তোমাদেরকে এমন কয়েকটা ট্রিক্সের কথা বলবো যেগুলো আমি ফলো করেছিলাম এবং আমার ইংলিশ গ্রামারের প্রবলেমগুলো ফেস করা থেকে আমি অনেকটা দূরে সরে এসেছিলাম। প্রথমটাই হচ্ছে বেসিক গ্রামার ক্লিয়ার করা। অর্থাৎ তোমাদের যে এই যে পার্টস অফ স্পিচ, টেন্স, ঠিক আছে, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, এই টপিকগুলোতে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তোমাদের যদি একদম বেসিক গ্রামারটা ক্লিয়ার না থাকে, তোমরা কিন্তু আসলে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারবে না। তোমরা কিন্তু আসলে বুঝতে পারবে না তোমাদের কিভাবে কোন কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তাই একদম শুরুর দিকে যে গ্রামারগুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে অনেক ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আগেই বলছি মুখস্থ না, মুখস্থ করে কিছুই হবে না, তোমাদেরকে অনেক ভালো করে বুঝে পড়তে হবে। তোমাদেরকে এক্সাম্পল গুলো নিজের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে, নিজে নিজে এক্সাম্পল বানাতে হবে, তাহলে দেখবা তোমাদের বেসিক গ্রামারটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। এর পরেরটাই হচ্ছে রুলস রিলেটেড প্র্যাকটিস। অর্থাৎ তুমি যখন কোনো একটা গ্রামার পড়ছো, একটা রুলস পড়ছো, তোমাকে ট্রাই করতে হবে যাতে সেখানে বইয়ে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে তুমি সেগুলো ট্রাই করছো, আবার তুমি সেগুলো যেন রিয়েল লাইফেও অ্যাপ্লাই করতে পারো। তুমি সচরাচর ডেইলি লাইফে যে কথাগুলো বলছো বা যে বই পড়ছো সেখানে তুমি ওই টপিকটা ফাইন্ড আউট করার চেষ্টা করো, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস। তোমরা প্রতি বছরের কোয়েশ্চেনগুলোকে অনেক ভালো করে অ্যানালাইসিস করবা, কারণ বোর্ড কোয়েশ্চেনে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয় বা বোর্ড কোয়েশ্চেন কিন্তু সচরাচর একই ধরনের প্যাটার্ন ফলো করে। একদম সেম না হলেও প্যাটার্ন কিন্তু সেম রাখার তারা ট্রাই করে, ঠিক আছে? তো তোমরা যদি তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক ভালো করে সলভ করো তাহলে কিন্তু দেখবা যে তোমরা অনেকটাই তোমাদের যে সমস্যাগুলো এগুলো কাটিয়ে উঠতে পারছো, ঠিক আছে? এরপরে যেটা সেটা হলো নিউ রুল নোট। তোমাদের একটা কথা থাকে যে তোমরা যখন গ্রামার প্র্যাকটিস করছো সেখানে তোমরা পেরে যাচ্ছ, কিন্তু এই রুলটাই যদি প্যাসেজ আকারে তোমাদের সামনে দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে তোমাদের অনেকগুলো সমস্যা মানে তোমরা পারছো না, তোমাদের ভুল যাচ্ছে, যেমন রাইট ফর্ম ভার্বে ভুল যাচ্ছে, তোমাদের টেন্সে ভুল যাচ্ছে, বা তোমাদের আর্টিকেলে ভুল যাচ্ছে, বা তোমরা প্রিপোজিশন ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারছো না। এটার মূল কারণ হচ্ছে যে তোমরা যখন পড়ছো তোমরা শুধু ওই একটা টপিকই পড়ছো, সেই রিলেটেড তোমরা এক্সাম্পল পড়ছো, তোমরা কিন্তু সেগুলো অন্য জায়গায় অ্যাপ্লাই করছো না। সেজন্য চেষ্টা করবা সবসময় প্যাসেজ আকারে কোনো গ্রামার রুলস পড়ার বা প্যাসেজ আকারে কোনো সমস্যার সমাধান করার, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের প্যাসেজ সম্পর্কেও একটা অনেক ভালো ধারণা চলে আসবে। এরপরেরটাই হচ্ছে বিশেষ টপিকে ফোকাস দেওয়া। ফর এক্সাম্পল কমপ্লিটিং সেন্টেন্স, ফর এক্সাম্পল ফ্রেজ, ঠিক আছে? এই যে এই যে তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্স, এরকম কিছু কঠিন কঠিন বিষয় আছে যেগুলো আসলে আমরাই কঠিন বানিয়ে ফেলি, কিন্তু আসলে যদি আমরা পড়তে যাই, আমরা যদি আমাদের মডেল টেস্টগুলো সলভ করতে যাই তখন দেখবা জিনিসগুলো কিন্তু এতটাও কঠিন না যতটা আমরা বানিয়ে ফেলছি। সেজন্য যখন কোনো গ্রামার রুল পড়ছো সেটা তোমরা শুধু ওইটার মধ্যে আটকে থাকবা না, তোমরা সেটা প্যাসেজ আকারে পড়া ট্রাই করবা। তোমরা সেগুলো তোমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলোর মধ্যে খোঁজার চেষ্টা করবা। যেমন ফর এক্সাম্পল তুমি যদি আর্টিকেল পড়ো, আর্টিকেল পড়ার পর তুমি চেষ্টা করবা যে বোর্ড কোশ্চেনের যতগুলো আর্টিকেলের প্যাসেজ আছে সেগুলো তুমি সলভ করছো। তুমি যে 10টার মধ্যে 5টাও পাও সেটাও কিন্তু তোমার জন্য একটা অ্যাডভান্টেজ। যে 5টা পারছো না সেটা কেন পারছো না, সেটা গ্রামারের কোন রুলস এর মধ্যে ছিল, গিয়ে তোমরা সেই রুলসটা আবার প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা তোমাদের কিন্তু ইংলিশ গ্রামারটা অনেক ইজি হয়ে যাবে। আমি এগুলো নিজে অ্যাপ্লাই করেছিলাম, আমি তাই আশা করছি যে তোমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবা, দেখবা তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি তোমাদের আর্টস বা কমার্সের যে টাইপ ভিত্তিক কোর্সগুলো খুঁজে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো চেক করতে পারো, যেটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা আমাদের কোর্সেও কিন্তু এনরোল করতে পারো। ধন্যবাদ সবাইকে।